ঈদের পরে আর বিরিয়ানি রান্না হয় নাই, তো ভাবলাম যে আজকে বিরিয়ানিটা রান্না করা যাক। আর ওয়েদারটা অনেক ভালো ছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বিরিয়ানিটা আমি রান্না করব, কিন্তু আমি এখানে কিছু করব না, জাস্ট আমি আম্মুকে বলে বলে দিচ্ছি, আর আম্মু হচ্ছে যা যা লাগে সব দিয়ে দিবে। তো আম্মু এখানে কিছুটা পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিচ্ছে। আর এই যে এখানে সব মাংস আম্মু কিছুটা বেরেস্তা উঠায় রাখছে। এখন আম্মু দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে নিবে। এবার এখানে মশলাগুলো দিবে। তো এখানে কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছে। আর এটা আম্মু হোমমেড বিরিয়ানির মশলা বেটে দিয়েছে। আর এখানে আদা রসুন দিয়ে নিচ্ছে। এরপর পরিমাণ মতন লবণগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছে। এখন আম্মু হলুদ দিয়ে নিবে। এখানে আম্মু হলুদ আর মরিচ দিয়েছে, কারণ আম্মু সবসময় হলুদ দেয়। আমি থাকলে কখনো হলুদ ব্যবহার করি না। আমি ভিডিও করার মাঝখানে দেখি আম্মু হলুদ দিয়ে দিছে, তো আর কি করার। পরে আম্মু রেডিমেড হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে নিবে। এই পুরাটা আমি রান্না করতাম, বাট হচ্ছে কোচিং থেকে এসে পুরা টায়ার্ড হয়ে গেছিলাম, এর জন্য আর আমি রান্না করতে আসি নাই। শুধু বলে বলে দিয়েছিলাম যে আম্মু এটার পরে এটা দাও, এটার পরে এটা দাও। এখানে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে নিবে। আর আম্মু অনেক ভালো রান্না করতে পারে, বাট আজকে আমার ইচ্ছা ছিল রান্না করার, তাই হচ্ছে সব মশলাগুলো আমি বলছি। আর এই যে এখানে মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখানে যদি একটু দই দেওয়া যেত আরো ভালো লাগতো, বাট তখন আমাদের বাসায় দই ছিল না, তাই আর দেওয়া হয়নি। কিন্তু তারপর বিরিয়ানিটার টেস্টটা অনেক ভালো আসছে। এখন আম্মু এখানে বেশি করে তেল দিয়ে নিবে। আর আম্মু রান্না করলে অনেক বেশি করে রান্না করে, যেন আমরা 2-3 দিন ভালো করে খেতে পারি। বিরিয়ানি জিনিসটা তো সবারই ভালো লাগে। এই যে আম্মু যে উঠে রেখেছিল বেরেস্তা, ওগুলো ভালো করে ওগুলো দিয়ে নিচ্ছে এখানে। এটার মধ্যে এখন একটু আদা রসুন দিয়ে নিবে। আর এই যে এখানে এখন দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে আর একটুখানি এটাকে ভাজবে। এখন ভাজা শেষ হওয়ার পরে এখানে আম্মু পোলাও চালটা দিয়ে নিবে। এটাকেও কিছুক্ষণ ভাজবে। পোলাও চালটার মধ্যে একটুখানি রাখা বিরিয়ানির মশলা ছিল, ওটা দিয়ে নিয়েছে। এখন পোলাওটা ভাজা শেষ হয়ে গেলে আম্মু এটার মধ্যে সবগুলো মাংস দিয়ে নেবে। মাংস দেওয়ার পরে পানি দিয়ে এখন নাড়াচাড়া করবে। এখন আম্মু যে পরিমাণ চাল নিয়েছে তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে নেবে এখানে। তারপরে এখন আম্মু ভাজা আলু দিবে। এটা আম্মু অনেক আগে ভেজে রেখেছিল, তাই আর ভিডিওতে মনে হয় ক্যাপচার করা হয়নি। এখন এখানে ঘি দিব, বেশি করেই দিব, কারণ গ্রানটা তাহলে অনেক ভালো আসবে। আর ঘি না দিলে তো ভালোই লাগে না। আর এই যে বলক চলে এসেছিল, পানিগুলো একটু কমে গিয়েছে। কার কার বিরিয়ানি খেতে ইচ্ছা করে আমাদের বাসায় চলে আসবেন, আম্মু একদিন সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। এই যে এখন এটার মধ্যে আবার কিছুটা বেরেস্তা দিয়ে নিবে উপর দিয়ে, তাহলে গ্রানটা অনেক ভালো আসবে। এই যে আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখেন কত ঝরঝরা হয়েছে, আর একটু ঝরঝরা হবে, এখনো পুরোপুরি পানিটা শুকায়নি। এই যে বিরিয়ানিটা এখন এখানে আমরা নিচ্ছি, আর কি বাটিতে নিচ্ছি। তারপর আম্মু সবাইকে বেড়ে দিবে এখানে। দেখেন বিরিয়ানিটার কালারটা কি সুন্দর আসছে, আর খেতে অনেক মজা আসছে, একদম পুরো রিয়েল বিরিয়ানির কালারটা আসছে এখানে। এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে হলুদ ব্যবহার করা হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।